নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। আজকে ঘেরে মাছ ধরা হলো। আমাদের এখানে গলদা চিংড়ি চাষ, তো এই যে গলদা চিংড়ি ধরা হলো। তো গেছিলাম ঘেরে, তো অনেকগুলো গলদা চিংড়ি হয়েছে, কিন্তু এগুলো এখন বিক্রি করতে নিয়ে যাবে। যে তো এর কিন্তু অনেকগুলো এই যে গলদা চিংড়ির পা সবগুলো কিন্তু বাড়িতে রেখে দেবে, আর গলদা চিংড়িগুলো বিক্রি করবে। তো আমি অল্প কিছু গলদা চিংড়ি রাখবো রান্না করার জন্য, আর এই পাগুলো তো সবই রেখে দেবে। তো আমি কিছুটা গলদা চিংড়ির ঠ্যাং আজকে রান্না করব, তাই নিয়ে আসলাম রান্না করে। তো আজকে রান্না করব আমি, এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজ নিয়েছি। এই কাঁঠালের বীজ আমি আগে একটা রেসিপিতে কাঁঠালের বীজের ডাল রান্না করে দেখেছিলাম। আজকে আমি কাঁঠালের বীজ ভাজি করব। আর চিংড়ি মাছ দিয়ে, আর এই যে ধুন্দুল, আর আমাদের গ্রাম্য ভাষায় পল্লা বলে, তো এই চিংড়ি মাছের পা দিয়ে এটা রান্না করবো আজকে। তো সেজন্য আগে এখন ধুন্দুলগুলো আমি এখন ছেলে নেব। এই যে উপরের অংশটা ছেলে ফেলে দেবো। ছেলে ফেলার পরে তারপরে আমি দেবো, না হলে কিন্তু কেটে ধুলে এই ধুন্দুলের ভিতরে প্রচুর জল ঢুকে যায়। জল না দিলে এমনি অনেকটা জল হয়। তো আমি কেটে এইভাবে ছেলে আগে ধোবো, তারপরে কাটবো। তো আমি উপরের আবরণগুলো এভাবে সব ছেলে নেব। আর এটা কিন্তু চিংড়ি মাছ বা এই যে এই চিংড়ির পাগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এটা জলও দেওয়া লাগে না, শুকনো শুকনো বেশ মিষ্টি মিষ্টি সুন্দর লাগে খেতে। তো এইভাবে আমি সবগুলো কিন্তু ছেলে নিলাম। আর এখন এই যে কাঁঠালের বীজগুলো আমি আলুর মতো কুচিয়ে নেব, ছোটো ছোটো করে বেজে নেব আলুর মতো। উপরে চালটা আপনারা ফেলে দিতেও পারেন, নাও পারেন, কারণ ভাজি করব, চালটা না ফেললে কোনো অসুবিধা হবে না। সেজন্য আমি আজকে উপরের যে লাল চালটা আমি ফেললাম না, আমি ছোটো ছোটো করে আলুর মতনই কুচিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি কীভাবে কুচিয়ে নিয়েছি, সব বীজগুলো আমি এভাবে কুচিয়ে নিলাম। তো এখন এগুলো আমি রান্না করব, সেজন্য আমি এখন চুলা ধরিয়ে দেব। আমি চুলে জাল ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দেবো তেলের ভিতর। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো চিংড়ি মাছে, লবণ, একটু ভালো করে ভেজে নেব। আমার আগের একটা ভিডিও কাঁঠালের আটি দিয়ে ডাল রান্না করে রেখেছিলাম, কিন্তু খুব সুন্দর লেগেছিল কাঁঠালের আটির ডাল। তো আজকে আমি এই যে নতুন রেসিপি কাঁঠালের আটি চিংড়ি মাছ ভাজি করছি। আপনার বাড়িতে করে দেখবেন, সুন্দর লাগে। কিন্তু আগে একদিন করে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো বলে আরেকদিন আবার রান্না করছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন ভাজি করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কাঁঠালের এইগুলো আমি ছোটো ছোটো করে গুছিয়ে রেখেছি দিয়ে দেবো। যেহেতু ভাজি করছি এই জন্য এই যে উপরের লাল পেঁচাটা না করলেও হয়, আমি একটু দিলে নিই। এখন আমি এই কাঁঠালের বীজের উপর একটু লবণ দিয়ে দেবো।
হলুদ, দিয়ে আমি এখন রেখে দেবো কাঁঠালের গাছটা একটু নরম হওয়ার জন্য। লাগলে নেড়ে ফেড়ে দিচ্ছি। এখনো নরমটা একটু বাকি আছে, এখন আর একটু দাঁড়াবে। আমি এভাবে দেখে দেখে ভাজি করে নেব। আবার দেখে দেবো। লাগলে একটু নেড়ে ফেড়ে দিলাম। এখন কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা ঝাল, এখন পেঁয়াজ কুচি দিচ্ছি সেজন্য আর একটু লবণ দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেবো। আবার একটু দেখে দেবো। পেঁয়াজটা এখনো একটু কাঁচা কাঁচা আছে, আমি আর একটু ভাজি করে নেব। আর একটু জাল করলে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে একটু জাল করে নেব। কাঁঠালের বীজটা কিন্তু নরম হয়ে গেছে। আজ কিন্তু হয়ে গেছে। এখন আমি তরকারি রান্না করবো, সেই জন্য কড়াইটা দিয়ে নেব। কড়াইটা দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন অল্প একটু তেল দিয়ে দেবো। এখানে তেলের উপর আমি কলদা চিংড়ি টাংগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু দেখে দেবো টাংগুলো। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দেবো। জল লাগালে এমনি জল হয়ে যাবে। আমি দেখে দেবো। অনেকটা কিন্তু জল গলে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো লবণ, হলুদ। লবণ হলুদ দেয়নি,
লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা ঝাল। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে। নেড়ে ছেড়ে আমি আবার একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দেখুন কতটা জল হয়েছে। নেড়ে ছেড়ে দেবো। আমি আর ঢেকে দেবো না, ঢেকে দিলে বেশি জল গলবে। তো আমি এইভাবে একটু জাল করে আমি একটু ফোড়ন দেবো এখন। এইভাবে আমি একটু জাল করে নেব। তো আমি এখন এই তরকারিটা জিরে ফোড়ন দেবো। ভাতটা ঢেলে নিলাম। কড়াইটা ধুয়ে আমি আবার চুলোর উপর বসিয়ে দিলাম। তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি জিরেগুলো দিয়ে দেবো। কিছুটা জিরে তুলে রাখলাম। এবারে জিরে আর তেল কিছুক্ষণ জাল করে নেব। আরো জল কিন্তু অনেকটা কমে গেছে, তরকারিটা এসেছে। আমি এখন নামাবো। জিরেটা আমি তুলে রেখেছিলাম, সেই জিরেটা আমি বেটে দিয়েছি আটা দিয়ে। জিরে গুঁড়ো করা থাকলে আর একভাবে দেওয়া লাগে না। আর জিরে গুঁড়ো করে নেই, তাই আমি ওইভাবে দিলাম। আমাদের জিরে গুঁড়ো করা থাকলে জিরে গুঁড়ো দিয়ে দিলেই হবে, তার কোনো মশলা দেওয়া লাগে না, শুধু জিরে গুঁড়ো দিলেই হয়ে যায়। তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আমার এই যে কাঁঠালের বীজ ভাজি চিংড়ি মাছতে যে ধুন্দল, আর আমাদের গ্রামের ভাষায় পল্লা বলে এটাকে, দিয়ে আমি গলদা চিংড়ির যে পা দিয়ে রান্না করলাম। এই রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমার এই মাঝে দুদিন গেল কোনো ভিডিও ছাড়তে পারিনি, নেট আর কারেন্টের সমস্যার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী এরকম নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।